আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বুকস পয়েমটি সমাধান করব বা বুকস পয়েম সম্পর্কে বিস্তারিত জানব। দেখো, বুকস পয়েমটি লিখেছেন ইলিয়ানোর ফার্জিয়ন। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এই কবিতাটি সবচেয়ে সহজে এবং বিস্তারিত বোঝাবো, ঠিক আছে? কিন্তু তার আগে তোমাদেরকে এই স্লাইডের বিভিন্ন ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলোকে মুখস্থ করতে হবে যাতে তোমরা সহজেই বুঝতে পারো, ঠিক আছে? দেখো, হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। এখানে ওয়ান্ডার শব্দের অর্থ বিস্ময় বা আশ্চর্য, ঠিক আছে? এবং ওয়ার্ল্ডস অর্থ তোমরা জানো, মানে জগৎ, ঠিক আছে? এই লাইনটিতে কি বুঝিয়েছে দেখো, এটার অর্থ হচ্ছে আমাদের বইগুলো কত আশ্চর্যের জগৎ বা কত বিস্ময়ের জগৎ। আমাদের এই জগৎ মানে কত বিস্ময়ের জগৎ, তাই না? মানে আমাদের এই বইগুলো, মানে আমাদের বইগুলো কত আশ্চর্যের জগৎ, অর্থাৎ কত বিস্ময়ের, ঠিক আছে? এখন এখানে কি বোঝাচ্ছে সহজ করে বললে, একটা বই খুললেই মনে হয় নতুন একটা দুনিয়ায় ঢুকে গেছি আমরা, তাই না? মানে একটা বই অনেক কিছু থাকে, এবং এই দুনিয়ায় কিন্তু রাজা আছে, ডাইনি আছে, মহাকাশ আছে, সব কিছু আছে, রাজকুমার আছে, রাজকুমারী আছে, মানে বইয়ের ভেতরে, ঠিক আছে? বইয়ের কথা বলছি। দেখো, এই লাইনে এটাই বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের বইটা, মানে আমাদের বইগুলো কত বিস্ময়ের জগৎ, তাই না? অর্থাৎ একটা বইয়ের ভেতরে কত কাহিনী আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, এটার অর্থ কী, মানে ওয়ার্ড মিনিংটা বলে দিই। ওপেন মানে খোলা, মানে খোলে, ঠিক আছে? ওপেন্স খোলে, এবং লুকস মানে দেখে, ঠিক আছে? যখন কেউ বইটা খুলে তাকায় বা বইটা খুলে দেখে ভেতরে কি কি আছে, ঠিক আছে? মানে আমি আমার ভাষায় বলছি, কিন্তু একদম মানে কবিতার ভাষায়, ঠিক আছে? কিন্তু এটার হুবহু অনুবাদ হচ্ছে, যখন কেউ বইটা খুলে তাকায়, ঠিক আছে? এটাকে আরও সহজভাবে বললে এইভাবে বলা যায় যে শুধু মলাটটাই খুলবে, ঠিক আছে? মানে আমরা যখন কোনো একটা বইয়ের মলাট খুলি, ঠিক আছে, আর সাথে সাথে কিন্তু আমাদের টাইম মেশিন শুরু হয়ে যায়, মানে মানে আমাদের পড়ার একটা টাইম শুরু হয়ে যায় যে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এখন বই কিন্তু আমাদেরকে আকর্ষণ করে, অর্থাৎ আমরা যখন একটা বই খুলি বা মলাট খুলি বইয়ের, ঠিক আছে, মানে বই খুললে একসময় আমাদেরকে মানে আসক্তিতে ধরে যে কত সুন্দর কথা বলছে, একটা গল্প বলছে, সেই গল্পের মধ্যে কত কাহিনী আছে, রাজকুমারী আছে, রাজকুমার আছে, তাই না? মানে আকর্ষণ করে কিন্তু বইগুলো আমাকে, তাই না? মানে আমাদের, ঠিক আছে? অর্থাৎ বই তোমাকে টেনে নিয়ে যাবে বইয়ের ভেতরে, ঠিক আছে? এই কথাটি মানে এই দ্বিতীয় লাইনে বোঝানো হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, এটার অর্থ কি দেখো, আইডিয়াস অর্থ চিন্তা, পিপল মানে মানুষ, আর রাইজ মানে কি জেগে ওঠা বা জেগে ওঠে, ঠিক আছে? এখানে বোঝাচ্ছে নতুন নতুন চিন্তা, মানে নতুন চিন্তা আর নতুন মানুষ জেগে ওঠে, ঠিক আছে? মানে নতুন চিন্তা আমরা করতে শুরু করি বই পড়ার পরে, ঠিক আছে? নতুন মানুষে পরিণত হই। আচ্ছা, তোমরা যখন কোনো ফিল্ম দেখো বা মুভি দেখো, সেখানে হিরো থাকে, তোমাদের কোনো হিরোকে পছন্দ হলে অবশ্যই তোমরা নিজেকে মনে করো যে এর মতো হলে কেমন হতো, বা এর মতো যদি হতে পারতাম, তাই না? এই যে নতুন মানুষ জেগে ওঠে, ঠিক আছে? মানে তুমি হয়ে ওঠো সেই নায়ক, ঠিক আছে? সহজ করে বললে মানে বোঝানো যায় যে পড়তে পড়তে মাথায় আসবে, আচ্ছা আমিও এমন করতে পারি, মানে আমিও এই নায়কের মতো হতে পারি, ঠিক আছে? এই নায়কের মতো তো আমিও অনেক কিছু করতে পারি, তাই না? এরকম চিন্তা আসবে, ঠিক আছে? মানে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে। আবার গল্পের নায়ক, তোমার খলনায়ক, বন্ধু সবাই জীবিত হয়ে যায়, ঠিক আছে? মানে তোমার একটা গল্পে নায়ক থাকে, খলনায়ক থাকে, ঠিক আছে, বন্ধু থাকে, তাই না? মানে দেখো, স্পেশালি ভুতুরে, ঠিক আছে, ভুতুরে মানে যে মুভি আছে, সেখানে কিন্তু মৃত বন্ধুরা মানে জীবিত হয়ে যায়, ঠিক আছে? মানে কাহিনী অনুযায়ী, ঠিক আছে, মানে কোনো মৃত জিনিস জীবিত হয়ে যায়। মানে এই এই ধরনের যে কনসেপ্টগুলো আমি তোমাকে বোঝাচ্ছি, যে নতুন ধারণা এবং নতুন মানুষ জেগে ওঠে, ঠিক আছে? এটাই কিন্তু এই লাইনে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? মানে বই মানে বিস্ময়ের জগৎ, নতুন কিছুর উদ্ভব ঘটে, মানে তোমাকে নতুন কিছু জানায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সরি। দেখো, ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস। দেখো, এখানে ফ্যান্সিস মানে হচ্ছে কল্পনা, আই মানে চোখ, তোমরা জানো, ঠিক আছে? এখানে অনুবাদটা এরকম যে আমাদের কল্পনায় আর চোখের সামনে, ঠিক আছে? দেখো, এখানে বোঝাচ্ছে যে চোখ দিয়ে লেখা দেখি, তাই না? আমরা কিন্তু চোখ দিয়ে লেখা দেখি, যেমন তুমি আমার চোখ দিয়ে, মানে তোমার চোখ দিয়ে আমার স্লাইডের লেখাগুলো দেখছো, তাই না? আর মন দিয়ে সিনেমার মতো ছবি দেখি, ঠিক আছে? এটা কথাটা যে বললাম, ঠিক আছে, এই কথাটা দ্বারা বোঝাচ্ছি আমি যে তোমরা যখন বই পড়ো, ঠিক আছে, তখন কিন্তু তোমরা চোখ দিয়ে মানে লেখাগুলো দেখো শুধু, তোমরা তো আর মানে ডাইরেক্ট যে ইটা দেখছো না, মানে বাস্তবতা দেখছো না, ঠিক আছে? অর্থাৎ মানে তোমরা পড়ছো, লেখাগুলো দেখছো, কিন্তু তোমাদের মনে হচ্ছে তোমাদের সামনে ভাসছে, অর্থাৎ তোমাদের চোখের সামনে ভাসছে যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে?
আশা করি বুঝতে পেরেছো। মানে মন দিয়ে তোমরা একদম সিনেমার মতো ছবি দেখতে পাও, তাই না? মানে এত মনোযোগ দিয়ে তোমরা বই পড়ো, বই পড়ার ফলে তোমরা অনেক কিছু দেখতে পাও। এই যে এত কিছু, ঠিক আছে, কোনো কিছু তোমরা পড়ছো শুধু চোখ দিয়ে, কিন্তু তোমরা অনুভব করছো যে তোমাদের সামনে কাহিনীগুলো ঘটছে বাস্তবে, ঠিক আছে? এমনই বইয়ের জগৎ, ঠিক আছে? মানে বই মানেই বিস্ময়, ঠিক আছে? দেখো, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, এটার মানে কি? আচ্ছা, অর্থগুলো বলে দিই। রুম মানে ঘর, মেল্টস অ্যাওয়ে মানে মিলিয়ে যায় বা মিলিয়ে যাওয়া, ঠিক আছে? এখন এটার অনুবাদ হচ্ছে আমরা যে ঘরে বসে আছি সেটা কিন্তু মিলিয়ে যায়, ঠিক আছে? আমরা ভুলেই যাই, মানে বই পড়তে পড়তে আমরা ভুলেই যাই যে আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, মানে ঘরগুলো মিলিয়ে যায়, ঠিক আছে? এখন ধরো তুমি বারান্দায় বসে আছো, ঠিক আছে, কারেন্ট নেই, মানে গরম হচ্ছে খুব, মানে চারদিক গরম, ঠিক আছে? কিন্তু বই খুলতেই সব তুমি ভুলে যাবে, ঠিক আছে? মানে বইয়ের এমন সব গল্প তুমি পড়তে থাকবে, মানে যেটাই পড়ো তুমি ওই বইয়ের মধ্যেই ডুবে যাবে, ঠিক আছে? বাইরের কোনো কাহিনী তোমার আর কানে আসবে না বা মনেই থাকবে না, মানে ওগুলো একদম মিলিয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। মানে তোমার তখন মনোযোগটাই থাকবে শুধু পড়ার ক্ষেত্রে, বই পড়ার ক্ষেত্রে, ঠিক আছে? অন্য কোনো কাহিনী তোমার আর কানে ধরবে না, ঠিক আছে? মানে এটাকে বোঝানো হয়েছে যে মিলিয়ে যাওয়া, ঠিক আছে? মানে আমরা অন্য কিছু ভুলে যাই, শুধু বইয়ের জগতেই ডুবে যাই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস অ্যাট প্লে, এখানে ওয়ার্ড মিনিংটা কি দেখো। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর প্লে মানে খেলা, ঠিক আছে, মানে খেলা করা। এখন এটার অর্থ হচ্ছে অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলস অ্যাট প্লে, মানে আর দেখি আমরা খেলছি, মানে আমরা কিন্তু খেলছি দেখি, তাই না? মানে এটাকে সহজভাবে বললে এইভাবে বোঝা যায় যে নিজেকে আবিষ্কার করবা, ঠিক আছে? মানে তুমি নিজেকে আবিষ্কার করবে, তুমি সমুদ্রে জাহাজ চালাচ্ছ অথবা জঙ্গলে খেলা করছো। মানে ওই যে আগের লাইনে যেটা বললাম যে তোমরা মানে মনে করবে যে, মানে তোমরা কি মনে করবে, মানে বাকি কিছু ভুলে যাবে, তোমরা বইয়ের জগতে ডুব দিয়ে দেবে, মানে বইয়ের দৃশ্যগুলো, মানে কনসেপ্ট বা কাহিনীগুলো তোমাদের চোখের সামনে ভাসতে থাকবে, অর্থাৎ মানে তুমি বুঝতে পারবে যে আমার সামনে ঘটছে এগুলো, ঠিক আছে? মানে কল্পনা একদম বাস্তবে, মানে কল্পনাগুলো একদম বাস্তবে রূপ নেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। মানে তুমি নিজেকে আবিষ্কার করবে, তুমি সমুদ্রে আছো, জাহাজ চালাচ্ছ, মানে এরকম যদি কাহিনী তুমি পড়ে থাকো, ঠিক আছে? মানে তুমি নিজে হিরো হয়ে যাবে, বাকিগুলো সব ভুলে যাবে, মানে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? মানে বই তোমাকে একটা প্লেয়ার বানিয়ে দেবে, খেলোয়াড় বানিয়ে দেবে, ঠিক আছে? মানে একটা ক্যারেক্টার বানিয়ে দেবে ওই গল্পের, মানে যেটা তুমি পড়ছো, মানে বইয়ের জগতে তুমি যা কিছু পড়ছো সেখানকার একটা খেলোয়াড় বা একজন নায়ক বানিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, পরের লাইনে আমরা যাব। উইথ সামওয়ান হো বিফোর দ্য এন্ড, এটার মানে কি দেখো। সামওয়ান মানে কেউ, আর এন্ড মানে শেষ, তোমরা এগুলো ওয়ার্ড মিনিং জানো, ঠিক আছে? এমন কারো সাথে গল্প শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে এটার অনুবাদ, ঠিক আছে, এই লাইনটার বাংলা অনুবাদ আমি বললাম, সেটা হচ্ছে এমন কারো সাথে গল্প শেষ হওয়ার আগ পর্যন্ত। এখানে বোঝাচ্ছে গল্পের ভেতর একটা মানুষের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাবে, ঠিক আছে? মানে তার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি তাকে মানে নজর মানে দেখবে, মানে তার সম্পর্কে জানবে, ঠিক আছে? মানে গল্পের ভেতরে একটা মানুষের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাবে। ওই যে যেটা বললাম, তোমার যখন কোনো নায়ককে ভালো লাগে তোমার তার মতো হতে ইচ্ছে করে, তাই না? মানে তাকে ফলো করতে ইচ্ছে করে, তার হেয়ার স্টাইল, কথা বলার ধরন, সব কিছু তোমার মধ্যে আয়ত্ত করতে চাও তুমি, তাই না? ঠিক ওই কথাটি এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? দেখো, মে বিকেম আওয়ার চোজেন ফ্রেন্ড। দেখো, চোজেন মানে হচ্ছে পছন্দের, ঠিক আছে, ফ্রেন্ড মানে বন্ধু। এখন মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, এটার মানে হচ্ছে সে আমাদের প্রিয় বন্ধু হয়ে যেতে পারে, ঠিক আছে? দেখো, বই শেষ করে দেখবে, মানে বই পড়ার পরে তুমি দেখবে, আরে এই চরিত্রটাকেই তো আমার সবচেয়ে ভালো লাগছে, আমি এর মতো হব, ঠিক আছে? মানে সে তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে? মানে পছন্দ হয়ে যাবে। বই পড়ার অনেক মজা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সরি, অর উই সেল অ্যালং দ্য পেজ, ঠিক আছে? অর উই সেল অ্যালং দ্য পেজ, এখানে অর্থ হচ্ছে, সেল অর্থ হচ্ছে ভেসে যাওয়া, পেজ অর্থ পাতা, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা পারবে, ঠিক আছে? অ্যালং মানে একা, ঠিক আছে? অ্যালং কিন্তু অনেক মানে হতে পারে, প্রিপোজিশন হিসেবেও ইউজ হতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা মানে স্পিকিং পারো, ঠিক আছে? যেহেতু মানে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমি তোমাদেরকে শেখাবো, মানে গ্রামার কোর্স আনবো, ঠিক আছে? তখন তোমরা আরও ভালো হয়ে যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? আচ্ছা, ওটা বাদ দিলাম, আমরা এই লাইনটা দেখি। অর উই সেল অ্যালং দ্য পেজ, এটার মানে কি, মানে এই অংশটার মানে কি দেখো, অথবা আমরা পাতার ওপর দিয়ে ভেসে যাই, ঠিক আছে? ঠিক আছে, এখানে কিন্তু অ্যালং মানে কিন্তু মানে একা না, ঠিক আছে? দেখো, এখানে একটা কথা কি, আমি একটা জিনিস ভুল বলেছি, ঠিক আছে? দেখো, অ্যালং, তাই না? মানে
অ্যালন মানে আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে অ্যালন, ঠিক আছে? অ্যালন মানে হচ্ছে একা, ঠিক আছে? আর অ্যালং মানে হচ্ছে তোমার ওপর দিয়ে, মানে এটা একটা ওপর দিয়ে বোঝাচ্ছে, কোনো কিছু যাচ্ছে বা এরকম কিছু বোঝাচ্ছে, এটা প্রিপোজিশনের কাজ করছে, ঠিক আছে? আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? অ্যালন এবং অ্যালং দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তোমরা ডিকশনারিতে দেখতে পারো, ঠিক আছে? দেখো সহজ করে বললে প্রতিটা লাইন, ঠিক আছে, একটা ঢেউ, মানে যে ঢেউ তোমাকে বারবার দোল খেলায়, ঠিক আছে? মানে দোল নেয়, মানে দোল খেলায় তোমাকে, মানে তুমি মানে সেটা সম্পর্কে জানার জন্য মরিয়া হয়ে যাও, মানে তুমি একদম সরি উঠে পড়ে লাগো যে জানতেই হবে এটা। মানে ধরো কোনো গল্প পড়ছো, ঠিক আছে, মানে পাতার উপর আমরা ভেসে ভেসে যাই, ঠিক আছে, আমাদের জানতে হবে অনেক কিছু, ঠিক আছে? এটাই কিন্তু মানে বোঝাতে চেয়েছে মূল কথা, মানে আমরা পাতার উপর দিয়ে ভেসে যাই, ঠিক আছে? এটা এখানে বুঝিয়েছে। আর তুমি সেই ঢেউয়ে ভাসতে ভাসতে যাচ্ছ, ঠিক আছে, মানে জানতে জানতে ভাসতে ভাসতে তুমি সেই পাতার উপর দিয়ে যাচ্ছ, মানে জানতে জানতে যাচ্ছ, ঠিক আছে? এই কথাটা এখানে বোঝানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদেরকে কিছু পিডিএফ ফ্রি দেবো, ঠিক আছে? ওখানে আরও বিস্তারিত বলা আছে, আরও সবচেয়ে সহজ ভাষায়, ঠিক আছে? ওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কপি করে মানে গুগল ড্রাইভ থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। টু সাম আদার ল্যান্ড অর এইজ, দেখো সরি, ল্যান্ড অর্থ দেশ, এইজ মানে বয়স বোঝাচ্ছে, কিন্তু এখানে যুগ বোঝাচ্ছে, ঠিক আছে? যুগ, ইরা বলে যাকে, ঠিক আছে? ইরাও একটা ইংলিশ ওয়ার্ড যেটার মানে হচ্ছে যুগ। দেখো টু সাম আদার ল্যান্ড অর এজ, এটার অর্থ হচ্ছে মানে অনুবাদ হচ্ছে লাইনটির অন্য কোনো দেশ বা অন্য যুগে, ঠিক আছে? আচ্ছা, আজকে মানে আমি তোমাকে বোঝাই, মানে আজকে মুঘল আমলে, কালকে 2050 সালে, পরশু মঙ্গল গ্রহে, ঠিক আছে? মানে পাসপোর্ট লাগে না, ঠিক আছে, শুধু বই লাগে, মানে বই পড়ে তুমি মানে আজকে 2026 সালে আছো, কিন্তু বইয়ে এমন সব কাহিনী দেবে, এমন সব সাল তোমাকে দেখিয়ে দেবে যে তুমি 50 বছর পিছিয়ে গেছো অথবা সামনে চলে গেছো আরো, মানে এইসব কাহিনী তোমার সামনে ঘুরপাক খাবে, বইয়ের ভেতরে আছে, ঠিক আছে? আজকে তুমি মুঘল আমলে আছো, কালকে তুমি একদম 2050 সালে আছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, মানে বই তোমাকে নতুন জগতে নিয়ে যাবে, নতুন সময়ে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো কোথায় গেল, সরি, এই যে দেখো, হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে বডি অর্থ শরীর আর চেয়ার অর্থ তোমার মানে চেয়ারই, ঠিক আছে? দেখো হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এই যে আমাদের শরীরটা, ঠিক আছে, চেয়ারে বসা, ঠিক আছে? সহজ করে বললে মানে শরীরটা ঠিক চেয়ারে আটকে আছে, কিন্তু নড়তেও পারতেছে না, ঠিক আছে, মানে নড়তে পারছে না। এখন কথা হচ্ছে চেয়ার মানে তোমার শরীরটা চেয়ারে আছে, কিন্তু তোমার মন তো বইয়ের জগতে, তাই না? ঠিক এইটাই বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে? দেখো পরের লাইনে তুমি আরো ভালো ক্লিয়ার হবে, দেখো বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, অর্থাৎ কিন্তু আমাদের মনটা আছে ওইখানে, কোথায়? বইয়ের ভেতরে, ঠিক আছে? কিন্তু মন কোথায়? বইয়ের ভেতরে আছে, মন 1000 কিলোমিটার দূরে রাজপ্রাসাদে ঘুরছে, মানে ওই যে গল্পের ভেতরে, ঠিক আছে, মানে গল্প তুমি যা পড়ছো, মানে বইয়ে যা পড়ছো সেইখানে তোমার মন আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এখানে মাইন্ড, মাইন্ড অর্থ মন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সরি, দেখো ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, এখানে ইচ অর্থ প্রতিটি, ম্যাজিক মানে জাদু, বক্স মানে বাক্স, ঠিক আছে? এখানে বুঝিয়েছে প্রতিটি বই একটা জাদুর বাক্স, ঠিক আছে? বই মানে আলাদিনের চেরাগ, কেন বললাম? দেখো খসা দিলেই কিন্তু জিন বের হবে এমন কোনো কথা নেই, মানে এখানে বোঝাচ্ছে যে বই মানে আলাদিনের চেরাগ, কেন বোঝাচ্ছে যে তুমি এখান থেকে সব কিছুই প্রায় আবিষ্কার করতে পারো, নতুন চরিত্র, নতুন গল্প, নতুন ধারণা, নতুন জ্ঞান, ঠিক আছে? সব কিছুই প্রায় বের করতে পারবে, মানে জানতে পারবে শুধু বই পড়ার মাধ্যমে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, এখানে ওয়ার্ড মিনিংটা কি? টাচ অর্থ ছোঁয়া, চাইল্ড অর্থ শিশু, আনলক্স অর্থ মানে খোলে, ঠিক আছে, খোলা, ঠিক আছে? এখানে হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, এই লাইনটার অর্থ হচ্ছে যেটা একটা শিশু শুধু ছুঁয়েই খুলে ফেলে, অর্থাৎ তোমার হাতের ছোঁয়ার দ্বারাই তুমি, সরি, মানে এখানে বোঝাচ্ছে যে বই যেটা একটা শিশু শুধু ছুঁয়েই খুলে ফেলে, মানে বই তো ছোঁয়ার ফলেই খুলে ফেলি আমরা, তাই না? মানে বই উল্টালে আমরা খুলে ফেলতে পারি, তাই না? এটাই সেখানে বোঝাচ্ছে, মানে বড় ডিগ্রি লাগবে না তোমাকে, যে মানে বই পড়ার জন্য সার্টিফিকেট লাগবে তা নয়, ঠিক আছে? তুমি মূর্খ হলেও বই পড়তে পারবে, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো। বড় বুদ্ধি লাগে না, ঠিক আছে? বই পড়তে বুদ্ধি লাগে না, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? বইটা মানে একদম অনুভবের বিষয়, ঠিক আছে? শুধু একটা বাচ্চার মতো কৌতূহল লাগে, ঠিক আছে? কৌতূহল ছাড়া তুমি বই পড়তে পারবে না, ঠিক আছে? মানে তোমার যেটা ভালো লাগে, যেভাবে তুমি পড়তে চাও, ঠিক আছে? ছুঁয়ে দিলেই কিন্তু খুলে যাবে বইটা, ঠিক আছে?
আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? দেখো, আমি কিন্তু সবচেয়ে সহজে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আসল কথা হচ্ছে, আমার মানে এই ক্লাসের যে পিডিএফগুলো আমি তোমাদেরকে দেব, সেগুলো পড়লে মানে এই ক্লাসটা আর না করলেও চলবে, ঠিক আছে? আমি যেগুলো মুখে বললাম এটা তো মানে ভালো করেই বলেছি, কিন্তু আরও গভীর জ্ঞান মানে আমার পিডিএফের মধ্যে লেখা আছে, ঠিক আছে? ওইটা পড়লে একদম সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, এখানে বিটুইন মানে মাঝে, ঠিক আছে? একটা প্রিপোজিশন, বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর কভার্স মানে তোমার মলাট, মানে বইয়ের কভার, ঠিক আছে? এখানে বোঝাচ্ছে তাদের বাইরের দুটি মলাটের মাঝখানে, মানে ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তাদের বাইরের দুটি মলাটের মাঝখানে। এখানে বোঝাচ্ছে শক্ত শক্ত কভারের ভেতরে কত নরম দুনিয়া লুকিয়ে থাকে, তাই না? মানে আমাদের বইটা কিভাবে বানানো, বড় জোর আঠা দিয়ে বানানো, মানে পেজ দিয়ে বানানো, কালি দিয়ে বানানো, আর মলাট করা থাকে, তাই না? দেখো, শক্ত শক্ত এই যে কভারের ভেতরে কত নরম দুনিয়া লুকিয়ে থাকে, তাই না? মানে কত সুন্দর ধারণা, কত সুন্দর সুন্দর মানে তোমার কনসেপ্ট, ঠিক আছে? মানে নতুন নতুন কাহিনী থাকে, তাই না? এগুলো তোমাকে কিন্তু জানতে হবে। বই পড়া কিন্তু একটা মানে ভালো অভ্যাস, ঠিক আছে? তোমার কিন্তু অবশ্যই বই পড়ার চেষ্টা করবে। দেখো, সর্বশেষ লাইনটি আমরা দেখব, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। আশা করি এটা তোমরা নিজেরাই বুঝে গেছো। দেখো, হোল্ড মানে ধরে রাখা, লাভার্স মানে মানে যারা ভালোবাসে, ঠিক আছে? যারা প্রেমিক, ঠিক আছে? এখন এখানে বুঝিয়েছে বইগুলো তাদের ভালোবাসার মানুষদের জন্য সব কিছু ধরে রাখে, ঠিক আছে? মানে বইয়ের ভেতরে প্রায় সব কিছুই আছে, তুমি প্রায় সব কিছুই পাবে, ঠিক আছে? সহজ করে যদি বলি যে যে বইকে ভালোবাসে, ঠিক আছে, বই তাকে ঠকায় না, জ্ঞান দেয়, শান্তি দেয়, সঙ্গ দেয়, একা থাকতে দেয় না, ঠিক আছে? তোমার একাকিত্ব দূর করে দেবে বই পড়া, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি সবচেয়ে সহজে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তুমি শুধু মন দিয়ে করো, ঠিক আছে? আমার কণ্ঠ হয়তো তোমার পছন্দ হচ্ছে না বা ভালো নয়, কিন্তু আমি যেগুলো বলেছি এগুলো কিন্তু মানে বিদ্যা, ঠিক আছে? আর বিদ্যা কিন্তু অর্জন করতে হবে, ঠিক আছে? ভালো পথে, ঠিক আছে? হালালভাবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, মানে কি বলে, আমরা তো এখন মানে কনসেপ্ট জানলাম, তাই না? কিন্তু এখন আমরা কি করব, দেখো এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এখান থেকে তুমি যদি এগুলো মুখস্থ করতে পারো, তাহলে তুমি মানে নিজে থেকেই মানে অনুবাদ করতে পারবে। দেখো, আমি এখন কিছু কোয়েশ্চেন সলভ করাবো। হু ইজ দ্য পয়েট অফ বুকস, মানে এখানে বোঝাচ্ছে যে এই বইগুলোর মানে এই বই কবিতাটি, ঠিক আছে, কে লিখেছে, ঠিক আছে? বই কবিতাটি কে লিখেছে? দেখো, দ্য পয়েট অফ বুকস ইজ ইলিয়ানোর ফার্জিয়ন, ঠিক আছে? হোয়াট আর বুকস কল্ড ইন দ্য পোয়েম, মানে এই যে কবিতাটিতে মানে বইগুলোকে কি বলে ডাকা হয়েছে? দেখো, তোমরা মানে চরণ থেকেই দেখতে পাচ্ছ, মানে আমি যে কবিতা দেখিয়েছি, ঠিক আছে? মানে এই যে কবিতা, এখানেই কিন্তু বলে দেওয়া আছে, অ্যান্সার কিন্তু এখানে আছে। দেখো কিভাবে, এখানে বুকস আর কল্ড ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার অ্যান্ড ম্যাজিক বক্স ইন দ্য পোয়েম, মানে এই কবিতাটিতে বইগুলোকে কিন্তু ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, বিস্ময়ের জগৎ বোঝানো হয়েছে, এবং জাদুর বাক্স বোঝানো হয়েছে, যাকে বলা হয় ইংরেজিতে ম্যাজিক বক্স। আশা করি বুঝতে পেরেছ। হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ওপেন এ বুক, অর্থাৎ কি হয়, কি ঘটে আমাদের সঙ্গে যে যখন আমরা বই খুলি বা বই পড়ি? দেখো, when we open a book, new ideas and new people rise in our fancies and our eyes, ঠিক আছে? দেখো, এখানে কি বুঝিয়েছে, এখানে কি বলেছে? দেখো, when we open a book, a new world of wonder opens for us. We forget our real room. ঠিক আছে? আমি একটু ইংরেজিতে মানে অতিরিক্ত বলে দিলাম, ঠিক আছে? মানে আমি যেটা বললাম যে when we open a book, a new world of wonder opens for us. We forget our real room. ঠিক আছে? যখন আমরা একটি বই খুলি তখন আমাদের জন্য বিস্ময়ের একটি নতুন দুনিয়া খুলে যায়। আমরা আমাদের আসল ঘর ভুলে যাই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। মানে এটা আমার ভাষায় বললাম, কিন্তু এখানে অ্যান্সার কি দেওয়া আছে দেখো। হোয়েন উই ওপেন এ বুক, মানে যখন আমরা একটা বই খুলি, নিউ আইডিয়াস অ্যান্ড নিউ পিপল, মানে নতুন ধারণা, নতুন জ্ঞান, ঠিক আছে? মানে নতুন ধারণা এবং নতুন মানুষ মানে জেগে ওঠে। রাইজ মানে কি জেগে ওঠে, মানে আমাদের সামনে উপস্থিত হয় বলতে পারো কবিতার ভাষায়, ঠিক আছে? মানে কবিতার ভাষায় কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস। আচ্ছা, ফ্যান্সিস মানে কি? আচ্ছা, আমি তোমাকে একটু আগে মানে এখানে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে বলেছি না? ফ্যান্সিসগুলো কিন্তু মানে ফ্যান্সিস, ম্যাজিক বক্স, এগুলো কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে? দেখো, সরি, এখানে ফ্যান্সিস মানে হচ্ছে কল্পনা, ঠিক আছে? ইমাজিনেশন, ঠিক আছে? দেখো, সরি, আশা করি এই লাইনটা মানে প্রশ্নটি বুঝতে পেরেছ।
হোয়াট মেল্টস অ্যাওয়ে হোয়েন উই রিড এ বুক, মানে কি মিলিয়ে যায়। মেল্ট অ্যাওয়ে কিন্তু একটু আগে বলেছি যে মিলিয়ে যাওয়া, ঠিক আছে, মানে কি মিলিয়ে যায়। হোয়েন মানে এ উই রিড এ বুক, মানে যখন আমরা একটা বই পড়ি তখন কি মিলিয়ে যায়। দেখো, দ্য রুম হোয়ার উই সিট মেল্টস অ্যাওয়ে হোয়েন উই রিড এ বুক, মানে সেই রুম যেখানে আমরা বসি, ঠিক আছে, সেই রুমটা মানে মিলিয়ে যায় যখন আমরা বই পড়ি, ঠিক আছে, একটি বই পড়ি। দেখো মানে একদম লাইন বাই লাইন ট্রান্সলেট করছি না আমি, ঠিক আছে, তোমরা আশা করি পারো। দেখো, দ্য রুম হোয়ার উই সিট মেল্টস অ্যাওয়ে হোয়েন উই রিড এ বুক, অর্থাৎ আমরা যে রুমে বসি, সেই মানে রুম যে ঘরে বসি সেই ঘরটা কিন্তু মিলিয়ে যায় যখন আমরা একটি বই পড়ি, এ বুক, ঠিক আছে। সরি, হোয়ার ইজ আওয়ার বডি অ্যান্ড হোয়ার ইজ আওয়ার মাইন্ড হোয়াইল রিডিং, মানে আমাদের মন কোথায়, আমাদের শরীর কোথায় যখন আমরা বই পড়ি। দেখো, আওয়ার বডি ইজ ইন দ্য চেয়ার, মানে আমাদের শরীরটা চেয়ারে থাকে কিন্তু আমাদের মনটা কিন্তু মানে সেখানে পড়ে থাকে, কোথায়, বইয়ের মধ্যে, মানে অন্য একটা জগতে, অন্য একটা যুগে, বা এখানে ল্যান্ড ইউজ করেছি, ঠিক আছে, মানে ল্যান্ড মানে এখানে দ্বীপ বলতে পারো, ঠিক আছে, মানে কবিতার ভাষাটা একটু অন্যরকম, ঠিক আছে, মানে অন্য জগতে, অন্য কোনো যুগে আছি আমরা, ঠিক আছে। এগুলো তোমরা মানে ট্রান্সলেট করবে, মানে ডিকশনারি থেকে ট্রান্সলেট করে বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে জানবে। একটা ওয়ার্ডের কিন্তু অনেক অর্থ থাকতে পারে, ঠিক আছে, আর কবিতার ভাষায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে অর্থ থাকতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, হাউ ক্যান দ্য পিপল ইন এ বুক বিকাম আওয়ার ফ্রেন্ডস, মানে একটা বইয়ের ভেতরে থাকা মানে কি বলে মানে একটা বইয়ের ভেতরে থাকা মানুষগুলো কিভাবে আমাদের বন্ধু হতে পারে, মানে তোমাদের কেমন লাগে, মানে কিভাবে বন্ধু হতে পারে আমাদের। দেখো, অ্যান্সারটা লিখেছে যে উই প্লে উইথ দেম, আমরা তাদের সঙ্গে খেলি, খেলা করি, অ্যান্ড বিফোর দ্য এন্ড, মানে শেষের আগে, ঠিক আছে, দে মে বিকেম আওয়ার চোজেন ফ্রেন্ড, মানে মাঝপথেই, মানে এখানে বোঝাচ্ছে মূলত কবিতার ভাষায় যে মাঝপথেই আমরা তাদের মানে পাগল হয়ে যাই, মানে তাদের অনুসারী হয়ে যায়, মানে তাদের মতো মানে আমরা হতে চাই, তাদেরকে পছন্দ করি, তাদের মানে বন্ধু হয়ে যাই আমরা, ঠিক আছে। এই যে দেখো, দে মে বিকেম আওয়ার চোজেন ফ্রেন্ড, তারা আমাদের কিন্তু মানে বন্ধু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, চোজেন ওয়ার্ডটা আমি ভুলে গেছি, আচ্ছা চলো দেখে নিই চোজেন অর্থটা কি। দেখো, চোজেন, হোয়ার ইজ চোজেন, দেখো এখানে চোজেন কোথায় গেল, সরি আমি ভুলে গেছি, ঠিক আছে। দেখো, আচ্ছা আমি একটু খুঁজে নিই। দেখো, চোজ, আচ্ছা চোজ মানে তো পছন্দ করা, তাই না, মানে এখানে আমি তোমাকে বলি মানে চোজেন মানে তুমি এখানে মনোনীত, ঠিক আছে। এই যে দেখো, চোজেন মানে হচ্ছে মনোনীত, ভুলে গেছিলাম। দেখো, মানে তারা আমাদের মনোনীত বন্ধু হয়ে যায়, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, আমি এর থেকে নতুন, ঠিক আছে, তোমরা কিন্তু আমাকে মানে সাহায্য করবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। আমার কথাবার্তা একটু ঠেকছি হয়তো, কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের সবাইকে সঠিক জ্ঞান প্রদর্শন মানে জ্ঞান দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, দেখো, এই পেজ বা এই স্লাইডের কিছু প্রশ্ন আছে, এগুলো করে আজকের মতো আমরা বিদায় নেব, ঠিক আছে। দেখো, হাউ ডু উই ট্রাভেল থ্রু এ বুক, আমরা কিভাবে একটা বইয়ের মধ্য দিয়ে মানে ভ্রমণ করি বা বইয়ের জগতে চলে যাই, ঠিক আছে, মানে কবিতার ভাষায় বলছি, ঠিক আছে, মানে সবসময় তো হুবহু ট্রান্সলেট করতে হয় না, ঠিক আছে, আশা করি তোমরা পারবে এগুলো। উই সেল অ্যালং দ্য পেজ টু সাম আদার ল্যান্ড ওর এইজ, মানে আমরা সেল অ্যালং, আচ্ছা মানে আমরা ভেসে যাই, ঠিক আছে, আমরা ভেসে যাই কিসের উপর দিয়ে, মানে এই পেজের মধ্য দিয়ে আমরা ভেসে যাই, মানে কোথায় যাই, কোনো ভিন্ন জগতে, ভিন্ন যুগে, ঠিক আছে। ল্যান্ড অর্থ এখানে কিন্তু জমিও হতে পারে, আবার এখানে সরি অন্য কোনো জগতও হতে পারে। ল্যান্ড মানে জমি বোঝায়, ঠিক আছে, মানে জমি বলতে পারো, মানে অন্য কোনো জায়গায় চলে যাই আমরা, অন্য কোনো যুগে চলে যাই, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হোয়াট ইজ এ বুক কম্পেয়ার টু, মানে একটা বইকে মানে কিসের সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে। দেখো, এ বুক ইজ কম্পেয়ার টু এ ম্যাজিক বক্স হুইচ এ চাইল্ড ক্যান আনলক উইথ এ টাচ, এটা কিন্তু একদম হুবহু তোমার মানে তোমার কবিতার লাইন থেকেই নেওয়া হয়েছে, মানে সুন্দর, মানে একটা ম্যাজিক বক্সের সঙ্গে তুলনা করা হয় একটা বইকে, ঠিক আছে, যা কিভাবে খোলা হয়, মানে একটা বাচ্চার হাতের ছোঁয়ায় খোলা হয়, মানে একটা বাচ্চার হাতের ছোঁয়ায় খুলে যায়, ঠিক আছে। দেখো, হোয়াট ডু বুকস হোল্ড ফর দেয়ার লাভার্স, মানে একটা বই বা বই মানে হুবহু অনুবাদ করি, দেখো মানে বইগুলো মানে তার প্রেমিকদের জন্য কি ধরে রাখে ভেতরে, ঠিক আছে, কি কি আছে বইয়ের ভেতরে। দেখো, ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, মানে তাদের বইয়ের মাঝে, ঠিক আছে, মানে সরি মানে তাদের বাইরের কভার, ঠিক আছে, কভারের ভেতরে, ঠিক আছে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, ঠিক আছে।
দেখো ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স মানে দুটো মলাটের ভাঁজে, মানে ভাঁজের ভেতরে, ঠিক আছে, মানে ভাঁজ তো থাকে তাই না, তোমরা যেন বইয়ের মধ্যে মলাট থাকে, মানে মলাট লাগাও তোমরা, সেই মলাটের ভেতরে মানে বইয়ের ভেতরে বোঝাচ্ছে এখানে, সেই বইয়ের ভেতরে মানে বই বই কিন্তু অনেক কিছু ধারণ করে রাখে, অনেক কিছু, অনেক জিনিস তার প্রেমিকদের জন্য ধরে রাখে, মানে বইয়ের ভেতরে এখানে বোঝাচ্ছে যে অনেক কিছু থাকে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পয়েম, মানে আশা করি বুঝতে পারছো মানে এই কবিতার মূল সুরটা কি, ঠিক আছে, মানে মূল ভাবটা কি বোঝাচ্ছে এখানে। দেখো দ্য মেইন থিম ইজ দ্য সরি দ্য মেইন থিম ইজ দ্যাট বুকস আর ফুল অফ ওয়ান্ডার অ্যান্ড টেক আস টু নিউ ওয়ার্ল্ডস, অর্থাৎ মানে এই বইয়ের মানে এই কবিতার মানে বই নামক বুকস নামক কবিতার মানে মূল ভাব হচ্ছে তোমার মানে ফুল অফ ওয়ান্ডার, ঠিক আছে, মানে বই মানে হচ্ছে তোমার বিস্ময়ের, সম্পূর্ণ বিস্ময়, ঠিক আছে, এবং বইটা মানে বই আমাদেরকে কোথায় নিয়ে যায়, নতুন জগতে, টু নিউ ওয়ার্ল্ডস মানে নতুন জগতে, ঠিক আছে, মানে একটা বই আমাদেরকে নতুন জগতে নিয়ে যায় এবং একটা বই কিন্তু আমাদের জন্য মানে বিস্ময়ের, ঠিক আছে, মানে সম্পূর্ণ বিস্ময়ের, ঠিক আছে। এখানে কিন্তু সরি এখানে বুকস আছে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মানে খেয়াল রাখবে, বুক আর বুকস মানে প্রায় একটু পার্থক্য আছে, আশা করি তোমরা এগুলো জানো, ঠিক আছে, তোমরা একাডেমিক পড়ছো, আমি তোমাদেরকে গ্রামার সম্পর্কে একটা কোর্স আনবো, ফ্রি কোর্স, ঠিক আছে, তোমাদের স্পিকিং শেখাবো, ঠিক আছে, ইংলিশে কীভাবে কথা বলতে হয়, আশা করি বুঝতে পারছো। দেখো হোয়াট টু থিংস রাইজ ইন আওয়ার ফ্যান্সিস হোয়েন উই রিড, মানে কোন দুটো জিনিস জেগে ওঠে যখন আমরা কল্পনায়, মানে আমাদের কল্পনায় কখন দুটো জিনিস জেগে ওঠে, মানে যখন আমরা বই পড়ি। দেখো কি কি মানে জেগে ওঠে, আমরা কিন্তু কবিতায় পড়েছি, নিউ আইডিয়াস অ্যান্ড নিউ পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস হোয়েন উই রিড, ঠিক আছে, অর্থাৎ নতুন ধারণা এবং নতুন মানুষ জেগে ওঠে আমাদের কল্পনায় যখন আমরা বই পড়ি, হোয়েন উই রিড, ঠিক আছে, হোয়েন উই রিড, এখানে হোয়েন উই রিড বুক দিতে পারো মানে সুন্দর দেখায়, অথবা হোয়েন উই রিড দিলেও চলে, মানে যখন আমরা পড়ি, ঠিক আছে। দেখো সর্বশেষ প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স টু আস হোয়েন উই রিড বুকস, মানে কি হয়, মানে কি ঘটে আমাদের সঙ্গে যখন আমরা বই পড়ি। দেখো উই ফাইন্ড আওয়ারসেলস অ্যাট প্লে অ্যান্ড আওয়ার মাইন্ড ট্রাভেলস টু আদার প্লেস, মানে আমরা নিজেদেরকে নিয়ে খেলা করি, ঠিক আছে, মানে নিজেদেরকে মানে খেলায় মানে কি বলে এটাকে, কবিতার ভাষায় এখানে বোঝানো হয়েছে যে তুমি কবিতার ভেতরে গিয়ে মানে বই পড়ো, যখন তুমি বই পড়ো তখন বইয়ের ভেতরে তুমি নিজেকে একটা ক্যারেক্টার হিসেবে পাও, যে নতুন একটা রোল প্লে করছে, অর্থাৎ নতুন একটি অভিনয় করছে বা নতুন একটা মানে দায়িত্ব পালন করছে, মানে তুমি যখন একটা বই পড়ো, ঠিক আছে, তখন তোমার মনে হয় যে আমি সেই ক্যারেক্টার, আমি যদি হতাম এই ক্যারেক্টার বা এই নায়কের মতো যদি আমি হতাম তাহলে ওই রকম কাজ করতে পারতাম, মানে ঠিক ওই কথাই কিন্তু বোঝানো হয়েছে যে আমরা নিজেদেরকে খেলায় মানে পাই, ঠিক আছে, খেলার মধ্যে নিজেদেরকে খুঁজে পাই, মানে সেই গল্পের মধ্যে, সেই ধারণার মধ্যে, ঠিক আছে, যে কি হচ্ছে সেখানে, এবং অ্যান্ড আওয়ার মাইন্ড ট্রাভেলস টু আদার প্লেস, এবং আমাদের মন কিন্তু মানে অন্য কোনো জায়গায় ভ্রমণ করে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদেরকে মানে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে, পরের স্লাইডে আর কিছু নেই, দেখো মানে প্রায় 12টি কোয়েশ্চেন আমরা সলভ করলাম, ঠিক আছে, আর এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে, আর আমি কিন্তু এর থেকে নতুন তোমাদেরকে মানে ভালো শিক্ষা উপহার দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে, আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে, আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই তুমি শেয়ার করে দেবে, ঠিক আছে, তোমাদেরই উপকার হবে, আর আমি ফ্রি পিডিএফগুলো ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা ওগুলো পড়লে আরও বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।